হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টারের হিস্ট্রি অনার্সের যে সিসি 13 পেপারটি আছে তার লাস্ট পার্ট অর্থাৎ তোমাদের পার্ট 5-এর মাধ্যমে তোমাদের কিন্তু সিসি 13 যে পেপারটি আছে তোমাদের কিন্তু আমি কভার করে দিয়েছি শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার। তো দেখো, আজকে তোমাদের বলবো যারা এখনও আমার আগের যে পার্টগুলো আমি দিয়েছিলাম তোমাদের সিসি 13-এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন পার্ট 5-এর, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাসবিহারী বসু। কোন বছর মন্ত্রী মিশন ভারতে এসেছিল? 1946 সালে। তারপর গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর দুজন নরমপন্থী নেতার নাম লেখো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজ। নেক্সট, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? ভারতের লর্ড লিনলিথগো। নেক্সট, দুজন চরমপন্থী নেতার নাম লেখো। বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পাল হচ্ছে দুজন চরমপন্থী নেতা। কেমন? তারপর বারদৌলি সত্যাগ্রহী যোগদানকারী একজন মহিলার নাম লেখো। সারদা মেহতা। নেক্সট, মাতঙ্গিনী হাজরা কে ছিলেন? মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী। তিনি মেদিনীপুর জেলার তমলুকে একটি শোভাযাত্রায় নেতৃত্ব দানের সময় ব্রিটিশ বাহিনীর গুলিতে শহীদ হন। এমনকি তিনি গান্ধী বুড়ি নামেও তিনি কিন্তু পরিচিত। তারপর রাওলাট সত্যাগ্রহের সূচনা করেন কে? গান্ধীজি। নেক্সট, খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম লেখো। শওকত আলী, মোহাম্মদ আলী। তারপর 14 দফা দাবি কে প্রবর্তন করেন? মোহাম্মদ আলী জিন্নাহ। নেক্সট, ভারতের সংবিধান কবে গৃহীত হয় এবং কবে কার্যকর হয়? গৃহীত হয় 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর, আর কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। কেমন? তারপর সিআর ফর্মুলা কে প্রকাশ করেন বা সিআর ফর্মুলা নামে কে পরিচিত? চক্রবর্তী রাজা গোপালচারী। নেক্সট, গণপরিষদের একজন মহিলা সদস্যের নাম লেখো। সরোজিনী নাইডু। নেক্সট, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 1946 সালে 9 ডিসেম্বর। কেমন? তারপর ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস চর্চার একজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো। ডি কোসাম্বি। তারপর হিতবাদী মতবাদের একজন প্রবক্তার নাম লেখো। বেন্থাম। তারপর ভারতীয় জাতীয় পরিকল্পনা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু। কেমন? তারপর কায়েদ এ আজম নামে কে পরিচিত? জিন্নাহ। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1951 খ্রিস্টাব্দে। তারপর ভারতের নির্জোট আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন? জওহরলাল নেহেরু ছিলেন এই নির্জোট আন্দোলনের রূপকার। তারপর পুনাপ্পা ভাইলার অভ্যুত্থান হয়েছিল কবে? 1946 সালে। কেমন? তারপর বাংলার দুটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। অনুশীলন সমিতি ও যুগান্তর দল। তারপর স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর প্রশান্তচন্দ্র মহলানবিশ কে ছিলেন? বিশিষ্ট ভারতীয় রাশিবিজ্ঞানী ও মহলানবিশ মডেলের উদ্যোক্তা ছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। কেমন? তারপর বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের সবথেকে বড় দেশীয় রাজ্য কোনটি? হায়দ্রাবাদ। তারপর পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1954 খ্রিস্টাব্দে চীন ও ভারতের মধ্যে কিন্তু এই পঞ্চশীল চুক্তি হয়। তারপর বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1961 খ্রিস্টাব্দে এই বেলগ্রেড সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়। নেক্সট, মন্ত্রী মিশনের একজন সদস্যের নাম লেখো। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, পেথিক লরেন্স, এভি আলেকজান্ডার। অনেক সময় তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু 3জন সদস্যের নামও তোমাকে চাইতে পারে। ঠিক আছে? নেক্সট, ভারতীয় বিভাজনের ভিত্তিতে নির্দেশিত একটি সিনেমার নাম উল্লেখ করো। কোমল গান্ধার। কেমন? তারপর পরের প্রশ্ন, অস্পৃশ্যতার সংক্রান্ত আইন কবে পাশ হয়? 1955 সালে। ন্যামের পুরো নাম কি? নন অ্যালিগমেন্ট মুভমেন্ট। নেক্সট, সুরাট অধিবেশন কবে হয়? 1907 সালে। লাস্ট প্রশ্ন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়?
চৌরি চৌরা ঘটনার কিন্তু পরিপ্রেক্ষিতে এই আন্দোলন প্রত্যাহার করা হয়। তো এইভাবেই তোমাদের CC13 যে পেপারটি আছে তোমাদের কিন্তু আমি কভার করলাম পার্ট টু পার্ট, এবং তোমাদের 5টি পার্টে তোমাদের কিন্তু এই CC13 পেপারের যে শর্ট প্রশ্ন আমি সেটা শেষ করলাম, এবং ডিসক্রিপশন বক্সে প্রতিটি পার্টের আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা পারলে কিন্তু প্রতিটা পার্ট তোমরা দেখে নিও, এবং তোমাদের বলবো পার্ট 1 তোমরা কিন্তু খুব ভালো করে করো, কারণ পার্ট 1-এ তোমরা কিন্তু বিগত 3 বছরের যে ছোট প্রশ্ন তার উত্তর কিন্তু আমি সমাধান করে দিয়েছি। ওখান থেকে তোমরা কিন্তু 7 থেকে 8টি ছোট প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং বাকি যে পার্টগুলো আছে সেখান থেকে তোমরা কিন্তু 4 থেকে 6টি প্রশ্ন আমাদের কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমরা কিন্তু 12 থেকে 13টি অথবা তোমার 14খানা তোমরা প্রশ্ন তোমরা কমন পেতে পারো। তাই তোমাদের বলবো ভালো করে তোমরা পার্ট 1টা পড়বে, তারপর তোমরা কিন্তু বাকি পার্ট তোমরা কিন্তু পড়ো। তো এই ছিল তোমাদের CC13 যে পেপারটি ছিল সেটা তোমাদের কভার করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।